সর্বপ্রথম এ রাত্রির বিষয়ে একটু আলোচনা করি। সম্মানিত ভাইয়েরা, আমাদের সমাজে এ রাত্রিকে নিয়ে দু শ্রেণীর মানুষকে দেখা যায়। এক শ্রেণীর মানুষেরা অতি বাড়াবাড়ি করে, আর এক শ্রেণীর মানুষেরা এ রাত্রির কোনো ফজিলত প্রমাণিত আছে বলে স্বীকারই করে না। এরা বলে থাকে যে রাত্রির কোনো ফজিলত সহিহ হাদিস থেকে প্রমাণিতই নেই। এটা ইদানিং কালে আমরা শুনছি। এ প্রসঙ্গে সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস আমরা মন্থন করলে দেখতে পাই, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত। عن معاذ بن جبل رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। বিশ্বনবী বলেন যে অর্ধ শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা নিজ বান্দাদের প্রতি অনুগ্রহের দৃষ্টি নিক্ষেপ করে আর সমস্ত মানুষকে মাফ করে দেয়। তবে দু শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না। একজন হচ্ছে মুশরিক আর একজন হচ্ছে মুশাহিন, বিদ্বেষ পোষণকারী। একে অপরের সঙ্গে যে বিদ্বেষ করে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে মাফ করে না। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বরে লিপিবদ্ধ করা আছে। এটি এমন একটি সহিহ হাদিস যা থেকে শাবান মাসের মধ্য রজনীর যে সম্মান, তার যে মর্যাদা, ফজিলত সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। আচ্ছা, এছাড়াও হাদিসে রয়েছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন একদা আমি শুয়ে আছি, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় আছেন, নামাজের মধ্যে সিজদায় পড়ে আছেন। দীর্ঘ সিজদার কারণে আমার মনে হলো যে রাসূলুল্লাহ মনে হয় জীবিত নেই। আমি রাসূলুল্লাহর বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তো বৃদ্ধাঙ্গুলি নাড়া দেওয়ার সাথে সাথে রাসূল পাক নামাজ তারপরে শেষ করলেন। এরপরে বলল, আয়েশা তুমি কি মনে করো যে আমি আল্লাহর রাসূল তোমার হককে নষ্ট করে দেবে? তো আয়েশা বলছে, না ইয়া রাসূলুল্লাহ, এমনটি নয়, বরং আমি মনে করলাম আপনি মনে হয় ইহকাল ত্যাগ করেছেন। এত লম্বা সিজদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আয়েশা তুমি কি জানো আজকের এই রজনীটা কি, কোন দিনের রাত? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। রাসূল উত্তর দিচ্ছেন, হাদিহি লাইলাতু নিসফি শাবান, এটি হচ্ছে শাবান মাসের মধ্য রজনীর রাত। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ধ শাবানের রজনীতে বান্দাদের প্রতি মনোনিবেশ করেন, রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, যারা ক্ষমা প্রার্থী তাদেরকে আল্লাহ মাফ করে দেন। ওয়ায়ারহামুল মুস্তারহামিন, যারা আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থী আল্লাহ তাদেরকে অনুগ্রহ করেন, কৃপা করেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে দু শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না, রহম করে না, অনুগ্রহ করে না। এক নম্বর মুশরিক, আল্লাহর সঙ্গে যারা শিরক স্থাপন করে, শরীক করে। আর নাম্বার 2 বিদ্বেষ পোষণকারী। আচ্ছা, এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম এই শাবান মাসের মধ্য রজনীর একটি ফজিলত প্রমাণিত আছে, যেমনটা আমরা দীর্ঘকাল ধরে জেনে আসছি। এছাড়াও এই হাদিসগুলিকে সিলসিলাতুল আহাদিস সহিহা গ্রন্থে স্বয়ং শেখ আলবানী কয়েকটি হাদিস নিয়ে আসার পর লিপিবদ্ধ করছেন যে ওয়া জুমলাতুল কওল, সর্বশেষ কথা হচ্ছে যে সমস্ত হাদিসগুলিকে সামনে রাখলে দেখা যায় যে নিঃসন্দেহে শাবান মাসের অর্ধ রজনীর তারিখের যে ফজিলত তা প্রমাণিত। এবং এমনটাই তুহফাতুল আওজাই গ্রন্থে শেখ মুবারকপুরি, আমাদের উপমহাদেশের একজন আলিম এবং ইনি গায়ের মুকাল্লিদ, তিনি লিপিবদ্ধ করেছেন যে নিঃসন্দেহে এই হাদিসগুলিকে 8টা হাদিস নিয়ে এসেছেন,
নিয়ে আসার পর লিখছেন যে নিঃসন্দেহে হাদিসগুলিকে দেখলে আমরা জানতে পারি যে শাবান মাসের অর্ধ রজনীর তারিখের কোন ফজিলত প্রমাণিত আছে। সম্মানিত ভাই, তো আমরা শুরুতে জানতে পারলাম যে একটি মহামান্বিত মাস আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সেটি হলো শাবানুল মুআজ্জাম। এটি একটি পরিপূর্ণ ফজিলতে পরিপূর্ণ মাস। রাসূলুল্লাহ এই মাসে অধিক রোজা রেখেছেন। আবার এই মাসেই অর্ধ রজনী অর্থাৎ অর্ধ শাবানের রজনীতে একটি আল্লাহ রাত এমন দেখেছে যে রাতে যদি আল্লাহ পাকের দরবারে কোন বান্দা অনুগ্রহ চিত্রে আল্লাহর কাছে নিজের গুনাহের উপর শর্মিন্দা হয়ে, লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ভুল স্বীকার করে, তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। অনুগ্রহ প্রার্থীদেরকে আল্লাহ অনুগ্রহ করেন অর্ধ শাবানের রজনীতে। সুতরাং আমাদের সামনেই যে অর্ধ শাবানের রজনী শবে বারাত নামে আসবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই উক্ত রাতে অধিক থেকে অধিক ইবাদত করে পূর্ণ অর্জনের তৌফিক দান করেন। এজন্য জোরে বলে আল্লাহুম্মা আমিন।